Hi guys, myself the Kachari doctor Muslima Khan and welcome to my channel Amar Manu. তো সব কিরকম আছেন? আশা করি সব ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমরা টপিক হইল গিয়া মিথস অফ প্রেগনেন্সি। হার কিটা ফলস বিলিভ আছে আজকে আমরা ওইটা ডিসকাস করব। ইটস এ ইন্টারেস্টিং টপিক এন্ড ইটস লিটল বিট ফানি অলসো। তো পুরাটা শুনলে আপনার আরও মজা লাগবো, হাসবা, আমিও হাসি হাসি আপনারা কইতে পারবো। সো ফার্স্ট মিথ, প্রেগনেন্সি এটা বেমার নেই, ইট ইজ ডিজিজ। তো পেশেন্ট যখন আইন তারা তারা বেমার, পরে আলোচনা করলে বোঝা যায় তারা প্রেগনেন্ট আর কোনো প্রবলেম নেই, বাট তারা যে বেমার। তো প্রেগনেন্সি ঠিকই বেমার নেই না, যে একটা মিথ। প্রেগনেন্সি বেমার না, ঠিক আছে? ইটস এ ফিজিওলজিক্যাল থিং। জন্ম, মৃত্যু, বার্থ, ডেথ, বুঝছেন তো? ওইটা একটা নর্মাল জিনিস আনটিল অ্যান্ড আনলেস তোমার মধ্যে অলরেডি কিছু বেমার আছে আর এর মধ্যে তুমি কনসিভ করছো। তো এর লেগিয়া প্রেগনেন্সি বেমার না। তো এখন খালি 2 লাইন ডাক পজিটিভ আইতেও বিছনাত পড়ি গেলা মানুষ আজকাল যে আমি বেমার হয়ে গেছি, এরকম কিছু না। নাও দ্য সেকেন্ড মিথ, প্রেগনেন্ট উমেনে বলে দুজনের লাগিয়া খায়, নিজের লাগিয়াও আর নিজের বাচ্চার লাগিয়াও। ঠিক নেই, আমি জানতাম না অ্যাকচুয়ালি, পেশেন্টের কাছ থেকে শুনিয়া আমি আপনার লগে এটা ডিসকাস করলাম। না, অ্যাকচুয়ালি এরকম কিছু না। অল ইউ নিড থ্রুআউট দ্য প্রেগনেন্সি ইজ সাম এক্সট্রা ক্যালোরিজ। ওকে, একটু এক্সট্রা ক্যালোরি লাগে প্রেগনেন্সি, যেটা আপনার প্রেগনেন্সির লেগিয়া অ্যান্ড ল্যাকটেশনের লেগিয়া প্রিপেয়ার করে। ল্যাকটেশন মানে আফটার ডেলিভারি তুমি বাচ্চারা যখন ব্রেস্ট ফিড করো ওইটারে ল্যাকটেশন পিরিয়ড করে। তো ওইটার লেগে তোমার থ্রু আউট দ্য প্রেগনেন্সি তোমার প্রিপেয়ার করা হয় একটু এক্সট্রা ক্যালোরিজ দিয়া। তো এরকম কিছু না যে আপনি দুইজনের লেগে খাইরা, আপনি আপনার লেগে খাইরা, সো দ্যাট তুমি হেলদি থাকো, তোমার বেবি হেলদি থাকে। সো দুজনের লেগে খাইতে লাগতো না, তুমি টুয়াইস হেলদি খানা খাও, বুঝছো আমি কিতা কইছি? থার্ড মিথ হইল গিয়া প্রেগনেন্সিত স্ট্রেচ মার্ক দেখছনি, পেটের মধ্যে যে লম্বা লম্বা বড় বড় কিছুমানের দাগ থাকে। কিছুমান মানুষের প্রেগনেন্সিত বলে এটা ক্রিম লাগাইলে, অ্যালোভেরা জেল লাগাইলে, তারপরে যে কোনো মানে বিউটি কসমেটিক প্রোডাক্টস লাগাইলে এটা বলে কমে যায়। অ্যাকচুয়ালি এরকম কিছু না, কোনো স্টাডিজও এরকম দেখা গেছে না যে এরকম কিছু ক্রিম লাগাইলে এটা কমে যায়। দোজ স্ট্রেচ মার্কস যেটা আমরা কই স্ট্রায়া গ্র্যাভিটারাম, এটা অ্যাকচুয়ালি মেইনলি হরমোনাল লেগে হয়। প্রেগনেন্সির হরমোনাল কিছু ইমব্যালেন্স থাকে, হরমোনস আপ অ্যান্ড ডাউন থাকে, এগুলোর লেগে ফর্মেশন হয়। কিছুমান ক্ষেত্ৰত মানে জেনেটিক থাকে, কিছুমান ক্ষেত্ৰত হরমোনাল ইমব্যালেন্স থাকে লেগিয়া হয়, ঠিক আছে? আর কিছুমান ক্ষেত্ৰত আনকন্ট্রোল ওয়েট গেইন ডিউরিং প্রেগনেন্সির লেগিয়াও এগুলো ফর্মেশন হয়। তো বেসিক্যালি অল ইউ নিড ইজ কন্ট্রোল ওয়েট গেইন থ্রুআউট দ্য প্রেগনেন্সি। তো কিতা হইব, কন্ট্রোল ওয়েট গেইন হইলে তোমার এগুলো ফর্মেশনের চান্সেস কমে যাইব। আর মাইল্ড ম্যাসাজিং with olive oil kind of oil you can use to massage your abdominal wall. Tate tumar it may help you to reduce their formation. War for a homaito na kintu তুমি আগে থেকে যদি করো তো একটু তোমার হেল্প করতে পারে যে তোমার এটার প্রোডাক্ট মানে ফর্মেশনটাই যাতে না হয়। অ্যান্ড দ্য ফোর্থ মিথটা হইল গিয়া যারা মোটা মানুষে কনসিভ করেন তারা প্রেগনেন্সি বলে ওয়েট লুজ করতে লাগে। এ বিগ নো, ঠিক আছে? দেয়ার ইজ নো ওয়েট রিডাকশন ইন প্রেগনেন্সি আইডিয়ালি যারা নর্মাল BMI পার্সন তারা 9 to 11 kg ওয়েট গেইন করতে লাগে, ঠিক আছে? সো ইফ উই ডিভাইড প্রেগনেন্সি ইন ট্রাইমেস্টার ওয়াইজ, ট্রাইমেস্টার মানে ফার্স্ট, সেকেন্ড, থার্ড ওরকম আমরা ডিভাইড করি। তোমার তার বোঝার লাগে আমি ধরো 3 মাস, ফার্স্ট 3 মাসটা ধরে ফার্স্ট ট্রাইমেস্টার, সেকেন্ড 3 মাস আর লাস্টের 3 মাস, আইডিয়ালি নট এক্স্যাক্টলি যদি আমি ডিভাইড করি তো ফার্স্ট ট্রাইমেস্টারও মানে ফার্স্ট মান্থও তুমি 1 কেজি গেইন করতে হবে, একটা নর্মাল মানুষের লাগে, নর্মাল BMI যার, ঠিক আছে? অ্যান্ড সেকেন্ড মান্থও তুমি 5 কেজি ওয়েট গেইন করতে, অ্যান্ড দ্য লাস্ট মান্থ মানে 3 মাসও তুমি আরও 5 কেজি ওয়েট গেইন করতে। তো এটা হইল 1 কেজি, 5 কেজি অ্যান্ড 5 কেজি, টোটাল ইজ 11 কেজি ফর এ নর্মাল BMI পার্সন। সো যারা মোটা, বহুত বেশি ওবেস পার্সন, যার BMI বহুত বেশি, ঠিক আছে? এরকম না যে তুমি প্রেগনেন্সি ওয়েট লুজ করতে, ইউ অলসো হ্যাভ টু গেইন ওয়েট, মানে এগুলো তুমি গেইন করবাই, কারণ এগুলো ন্যাচুরাল জিনিস, ঠিক আছে? তো তোমার ওয়েট গেইনটা একটা ক্যালকুলেটেড হইতে লাগবে, নট মোর দেন 7 কেজি।
তুমি 7 কেজির মতো অ্যাপ্রক্স গেইন করতে পারবা, ঠিক আছে। তো তোমার হিসাব আছে, কিন্তু তুমি কমাইতে পারতাই না, কারণ তোমার প্রেগনেন্সির বহু জিনিস হয় যেটার লেগে তোমার অটোমেটিক ওয়েট গেইনটা হইব। অ্যান্ড যারা আন্ডার ওয়েট, একদম ক্ষীণ মিন পাতলা সাতলা মানুষ, একদম মানে BMI একদম কম, তারা তুমি আইডিয়ালি 18 কেজি ওয়েট গেইন করতে লাগবো, ঠিক আছে। সো ওয়েট লুজের কোনো অপশন নাই, আলটিমেটলি ইউ হ্যাভ টু ওয়েট মানে গেইন করতেই লাগবো। সো ইট হ্যাজ টু বি কন্ট্রোলড ওয়েট গেইন। অ্যান্ড দ্য ফিফথ মিথ ইজ দ্য মোস্ট ইন্টারেস্টিং ওয়ান, দ্য সেক্স অফ দ্য বেবি। প্রেগনেন্সির তোমার ভিতরে ছেলে না মেয়ে এটা বলে দেখিয়া হওয়া যায় বলে মানুষ কইন যে ছেলে হইলে দেখতে একটু মানে হেলথটা তোমার খারাপ ডিটোরিয়েট করবো, মেয়ে হইলে তুমি খুব সুন্দর হয়ে যাবা, তুমি বলে যদি বেশি খাও তো তোমার বলে মেয়ে, তুমি কম খাইলে তোমার ছেলে, তোমার পালস রেট যদি বেশি তো তোমার বলে মেয়ে, তোমার পালস রেট যদি কম মানে একটু ফেবল তেলে বলে তোমার মেয়ে। এরকম মানে নানান রকমের ওপিনিয়ন শুনলাম, নানান রকমের অ্যাজাম্পশন শুনলাম। তো একটা বিগ নো, এরকম কিছু না তোমার, এরকম মানে এটা জাস্ট অ্যাজাম্পশন। there is always a 50% চান্স যে তুমি রাইট, কিন্তু এরকম ট্রুলি যে 100% এরকম কিছু না, ঠিক আছে। তো এটা একটা বড় একটা মিথ। এরকম যদি সত্যি হইতো তো ইন্ডিয়ার পপুলেশন বহুত কমে গেল এনে। তো আজকের লেগে ফার্স্টটা থাকো, অ্যান্ড উইল কন্টিনিউ দিস ডিসকাশন লেটার অন। আমি আরও কয়েকটা মিথ বাকি আছে, আমি এগুলো আপনার লগে ডিসকাস করবো। So till then, stay tuned, stay healthy and happy. Bye bye.